আজকে আপনাদের মূলত কি অনুষ্ঠান? অ্যাকচুয়ালি এটা আমাদের এনজিও প্রায় 3 বছর হতে চললো। নেক্সট আগস্টের 15th আমাদের 3 বছর পূর্ণ হবে। আমরা প্রতি বছরই রহরা খড়দার যে কটা বাংলা মিডিয়াম স্কুল আছে সেই স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের আমরা পুরস্কৃত করি। আমাদের উদ্দেশ্য একটাই, হয়তো কোনো স্কুলের সেকেন্ড ডিভিশন তাদের হাইয়েস্ট, কিন্তু আমরা মূলত দেখাতে চাইছি যে তোমরাও পারো বড় স্কুলের বড় রেজাল্ট করা ছাত্রছাত্রীদের সাথে তোমরাও একই মঞ্চ থেকে পুরস্কার দিতে পারো। এই কনফিডেন্সটা আনার জন্য আমরা যেটা করেছি, প্রতিটি স্কুলের সেই স্কুলের টপারদের আমরা পুরস্কৃত করছি। ছাত্রছাত্রী বলতে প্রতিটি স্কুল থেকে 2 জন করে মাধ্যমিকের উত্তীর্ণ। কটা স্কুল? এখানে 12টা স্কুল আছে। এটা কি শুধু রহরার মধ্যেই? রহরা খড়দা না। আচ্ছা, আপনাদের এই যে মানে একটা অনুষ্ঠান যে চলছে সেটা কত বছর পদার্পণ করলে বা কবে থেকে শুরু করেছিলেন? এটা 2 বছর 10 মাস চলছে, এখন 3 বছর হয়নি। উদ্দেশ্যটা কি? আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে শিশু শিক্ষা, স্বাস্থ্য এবং মহিলাদের ডেভেলপমেন্ট। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা ইতিমধ্যে প্রায় 44টার মতো কাজ করেছি, ছোট বড় নানান ধরনের কাজ করেছি। ঠিক আছে, কুষ্ঠাশ্রমে আমরা সারাদিন থেকেছি, সেখানে তাদের সাহায্য করেছি, বৃদ্ধাশ্রমে গেছি। এছাড়া কলকাতায় একটি স্কুল যেখানে বিকলাঙ্গ কিছু মানে স্পেশাল স্কুল, সেই স্কুলের সঙ্গে আমরা লাগাতার কাজ করে চলেছি। তাদের বিভিন্ন রকম জিনিসপত্র তারা তৈরি করছে, আমরাও তার মার্কেটিংয়ের দায়িত্ব নিয়েছি। ভালো কাজ করছে তারা। এছাড়া এখানে কিছু প্রাথমিক স্কুলে আমরা 3 মাস অন্তর স্বাস্থ্য শিবির করছি। এবারে যত দুস্থ ছেলেমেয়েরা আছে আমাদের কাছে অ্যাপিল করছে, আমরা তাদের বই খাতা দিয়ে সাহায্য করছি। শুধু তাই না, প্রয়োজন হলে আমরা টিচার পর্যন্ত প্রোভাইড করছি। আমরা চাই এই অনুপ্রেরণাটা অ্যাকচুয়ালি এসছে যখন কোভিড পিরিয়ডে মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ যখন একটা ডিস্টেন্স তৈরি করছে, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি করছে, তখন আমরা কিছু মানুষ একত্রিত হয়ে ঠিক করলাম যে একটা কিছু করতে হবে। তখনই আমরা প্রতিজ্ঞা নিলাম যে আমরা একটা কিছু করব মানুষের সাহায্যে। আমরা প্রথমেই এখানে প্রায় 600 পরিবারে আমরা কিট দিলাম, মানে কোভিড কিট আমরা দিলাম। তারপর থেকে আস্তে আস্তে বিভিন্নভাবে আমরা আমাদের কাছ থেকে এই আপনাদের এনজিওটা করছেন মানুষের সেবায়, আমরা আমাদের পকেট থেকে দিচ্ছি। এবারে কিছু ডোনার আছেন, কিছু মানুষ আছেন, আজকে আমাদের মঞ্চেও তাঁরা আছেন, তারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছেন। প্রশাসনের কাছ থেকে কোনো হেল্প? না, প্রশাসনের কাছে আমরা এখনো যাইনি, কারণ 3 বছর না হলে সরকারি যে সমস্ত অনুদানগুলো পাওয়া যায় সেগুলো আমরা পাচ্ছি না। কিন্তু আমাদের সমস্ত পেপারস রেডি। আমরা চেষ্টা করছি যে 3 বছর উত্তীর্ণ হলে সেগুলো আমরা অ্যাপ্লাই করি। এই যে ধরুন বিভিন্ন জায়গায় দেখা যায় মেধাবী ছাত্ররা কিছু জায়গায় পড়াশোনা করতে করতে পড়াশোনা ছেড়ে দেয়, তাদের খোঁজ নিয়ে কি আপনারা কোনদিন? হ্যাঁ, ধরুন এই 3 বছর ধরে, এটা হচ্ছে 3 বছর হচ্ছে, আমরা যে সমস্ত ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেছি, আমরা নিয়মিত তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ রাখছি যে তোমাদের কি প্রয়োজন, আরো ডেভেলপমেন্টের জন্য কি দরকার বলো, আমরা তোমাদের সঙ্গে আছি। এইটা আমরা মোটামুটি করে যাচ্ছি। আমার নাম সত্যব্রত দাশগুপ্ত। আমি হচ্ছে সভাপতি। ঘোষ। আমি কল্যাণনগর বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ হয়েছি। আমি মাধ্যমিকে টোটাল পেয়েছি 649। তোমার স্কুলে কি তুমি ফার্স্ট? হ্যাঁ, আমার স্কুলে আমি প্রথম। এবং আজকে আমি নৈবেদ্যমে এসেছি, আমাকে ফোন করে ডাকা হয়েছে। 2 দিন আগে থেকে আমাকে ফোন করা হয়েছিল এবং প্রথমবার এরকম নৈবেদ্যমে এসে আমি মানে কি বলবো, আমি খুবই আনন্দিত। এরকম প্রথম কোনোদিনই আমাকে ডাকা হয়নি কোথাও। কিন্তু আরো হওয়া উচিত এরকম। হ্যাঁ, এরকম এখান থেকে মানে ছাত্রদের তো শুধু সম্বর্ধনাই দেওয়া হচ্ছে না,
ফিনান্সিয়াল সাপোর্টও করা হচ্ছে নৈবদ্যম থেকে। সেজন্য আমার মনে হয় ছাত্রদের যদি এরকম সম্বর্ধনা দেওয়া হয় তারা অনুপ্রাণিত হয় এবং তারা নিজের শিক্ষাকে আরো ভালোভাবে চালিয়ে যেতে পারবে। এক কথা নৈবদ্যমকে কি বলবো? এক কথায় নৈবদ্যমে কি বলে মানে আমার মনে হয় সম্পূর্ণ সার্থকতা পেয়ে যাবে। থ্যাংক ইউ। মন্ডল, আমি খর্দা প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তুমি মাধ্যমিকে কত পেয়েছো? 611। তোমার স্কুলে কি তুমি হ্যাঁ, আমি হাইস্ট। কেমন লাগছে এখানে এসে? মাধ্যমিকের পর এখনো পর্যন্ত এরকম সম্বর্ধনা পাইনি। আর নৈবেদ্যম সম্পর্কে এর আগে ধারণা একেবারে বলতে গেলে ছিলই না, কিন্তু এখানে এসে ওনাদের ব্যবস্থা, প্রত্যেকের ব্যবহার এবং এত গুণী মানুষজন এসেছেন এবং তাদের যে মূল্যবান কথা, সত্যি বলতে এগুলো সমাজে এখন ভীষণ দরকার। আমার মনে হয় লক্ষ্য কি তোমার? এরপরে এখন আসল পড়াশোনাটা তো করবোই, চাকরি করা অবশ্যই, বাড়ির লোকের পাশে দাঁড়ানো, কিন্তু তাছাড়াও যে নিজের ইচ্ছাগুলো আছে পড়াশোনার বাইরে, সেগুলোকে মানে নিজের প্যাশনটা সম্পর্কে পরে একটু চেষ্টা করা। ছোট ছোট বাচ্চারা পিছিয়ে পড়ছে, পড়াশোনা করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে হ্যাঁ, আমার মনে হয় তাদেরকে এই ধরনের যে অনুষ্ঠানগুলো সেখানে এনে যদি এইভাবে তাদেরকে কথা বলে এ সম্পর্কে তাদেরকে অবগত করা হয়, তাদেরকে উৎসাহিত করা হয়, আমার মনে হয় তারা অবশ্যই পড়বে। আর অনেক ক্ষেত্রে তাদের বাড়িতে হয়তো ফাইন্যান্সিয়াল সাপোর্টেরও প্রবলেম হয়, তো আমার মনে হয় এই ধরনের সংগঠন এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে। তোমার কেমন লাগছে? যথেষ্ট ভালোই লাগছে। আলাদা করে একটি অনুষ্ঠানকে নিয়ে অল্প কিছু কথার মধ্যে তো কখনোই শেষ করা যায় না, তবে সমাজের জন্য যে কোনো ছোট পরিকল্পনা হোক কিংবা বড়ই হোক না কেন, তা সবসময় উপকারী। তোমার জন্য রামকৃষ্ণ না বিবেকানন্দ কার আদর্শ হলো? অত্যন্ত কঠিন প্রশ্ন, তবে তবু হয়তো নির্বাচন করতে হলে স্বামী বিবেকানন্দকেই আমি নির্বাচন করব। কারণ শ্রীরামকৃষ্ণের বাণী তিনি যেভাবে প্রেরণ করেছেন স্বামী বিবেকানন্দকে, স্বামী বিবেকানন্দ সেটাকে যুগোপযোগী করে তুলেছেন এবং আমরা কিভাবে সেটাকে ব্যবহার করব সেটা তিনি দিয়েছেন। এমনও জায়গা নেই যেখানে আমরা স্বামী বিবেকানন্দকে ছেড়ে কথা বলতে পারি। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে স্বামী বিবেকানন্দ আমাদের জীবনে প্রভাব ফেলবে। শুধু এর জন্য দরকার স্বামী বিবেকানন্দকে একটু চেনা পড়া। আমিও যে চিনি তা নয়, হয়তো কিছুই চিনতে পারিনি, যেটুকু চিনতে পেরেছি সেটুকু আমার স্কুলের জন্য, তাই ক্রেডিটটা আমার স্কুলেরই। তোমার এরপরের লক্ষ্য? এরপরের লক্ষ্য আপাতত ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, তবে সম্পূর্ণভাবে বলতে পারবো না, আরেকটু এক্সপ্লোর করতে চাই পড়াশোনাকে, তারপর দেখতে পাবো। তুমি রহরা রামকৃষ্ণ মিশন। কত নাম্বার পেয়েছো মাধ্যমিকে? মাধ্যমিকে আমি 670 পেয়েছি। তোমার রারা মিশনের তুমি কি ফার্স্ট? হ্যাঁ। সমাজের জন্য কি চাও? সমাজের জন্য কি চাই সেটা তো নিশ্চয়ই এক কথায় বলা কখনোই সম্ভব নয়, তবুও যেটুকু চাই সেটুকু হলো আপাতত ভাবনা চিন্তাশীলতা ডেভেলপ করানোর খুব ইচ্ছা। শুধুমাত্র নিজের মধ্যেই নয়, সমাজের সকল মানুষের মধ্যেই এটা দেখতে চাই এবং যেটুকু দেখতে পাচ্ছি তাতে খুব যে সহজ হবে সেটা তা তো বলে মনে হয় না, তবুও সমাজ তো থেমে থাকে না, ঠিক হয়ে যাবে। সমাজে যেমন স্থান কাল পাত্র আজকাল যুব সমাজ মানে না, যে কারণে বাবা মা ঠিক সম্মান পায় না। তোমার নাম এবং তোমার কোন স্কুল? আমার নাম সেজুতি হোর এবং আমার স্কুলের নাম হলো রহরা ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস। কিভাবে যোগাযোগ হলো এই মাধ্যমে? মানে আমাকে এনারাই আমার সাথে যোগাযোগ করেছেন। আমার স্কুলে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের প্রথম দুজনকে, তারপর সে আমাদের স্কুল থেকে আমার এবং আরেকটি মেয়ের নাম পাঠানো হয়েছিল এবং সেই মাধ্যমে কত পেয়েছো? 651 পেয়েছি। তুমি তোমার স্কুলে হাইস্ট? আমার স্কুলে আমি হাইস্ট নিয়ে সেকেন্ড হাইস্ট, মানে সেকেন্ড। তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, অনেকদিন ধরে পরিশ্রম করছি আর ফল পেয়েছি, সেই জন্য আমার ভালোই লাগছে। সম্বোধনা আগে পেয়েছিলে? হ্যাঁ, আমি আগেও 2 বার পেয়েছি। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।